ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া, ইসরায়েলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া। ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ৩ কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায় এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া। খবরে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমে গেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন। কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ অর্থাৎ ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার কড়া জবাব দেওয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, আমাদের কাজ হল শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত যারা বেঁচে থাকার আশা করছেন। ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। ইসরায়েলের হয়ে লড়তে চায় না যুক্তরাষ্ট্র। সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটির শুনানি চলছিল স্বাভাবিকভাবেই। আলোচনা হচ্ছিল ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলা নিয়ে। ঠিক তখনই দর্শক সারি থেকে সামরিক পোশাকে দাঁড়িয়ে পড়েন সাবেক মেরিন সেনা সদস্য ব্রায়ান ম্যাকগিনিস। নর্থ ক্যারোলাইনা থেকে গ্রিন পার্টির হয়ে সিনেট নির্বাচনে লড়তে যাওয়া ব্রায়ান ম্যাকগিনিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ট্রাম্প প্রশাসনের রণকৌশলকে। বিক্ষোভ করে আহত হন তিনি। তাকে জোর করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার আল জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিনেটের শুনানি কক্ষে ঢুকেই চিৎকার করে বলেন, ইসরায়েলের জন্য লড়তে কেউ চায় না। এরপর একাধিক নিরাপত্তাকর্মী তাকে কক্ষ থেকে বের করে দেয়। শুনানিটি ছিল ইরানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল ও সামরিক প্রস্তুতি নিয়ে একটি অধিবেশন। নিরাপত্তাকর্মীরা তাকে জোর করে হলরুম থেকে বের করে নেওয়ার সময়ও তিনি চিৎকার করতে থাকেন, ইসরায়েলের জন্য যুদ্ধে আমেরিকা তার ছেলেমেয়েদের পাঠাতে চায় না। তিনি দরজার সঙ্গে আঁকড়ে ধরে চিৎকার করেন, ইসরায়েলের জন্য লড়তে কেউ চায় না। কর্মকর্তা ও ওই সিনেটর প্রায় 20 থেকে 30 সেকেন্ড ধরে ম্যাকগিনিসকে ধাক্কা ও টানা হ্যাচড়া করতে থাকেন। মেরিন সেনার এই আকস্মিক প্রতিবাদে পুরো শুনানিতে বিঘ্ন ঘটে। এক পর্যায়ে তাকে কক্ষ থেকে সরিয়ে নেওয়ার সময় ক্যাপিটাল পুলিশ ও রিপাবলিকান সিনেটর টিমোথি প্যাট্রিক শিহির সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। ব্রায়ানের অভিযোগ, এ ধস্তাধস্তির এক পর্যায়ে দরজার ফাঁকে আটকে তার হাত ভেঙে গেছে। রয়টার্সের যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত ব্রায়ানকে কক্ষের দরজা দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছেন সিনেটর টিমোথি প্যাট্রিক শিহি ও ক্যাপিটাল হিলের পুলিশ কর্মকর্তারা। সে সময় একটি খোলা দরজায় ব্রায়ানের হাত আটকে যায়। তবে এ আঘাতের পরও দমে যাননি ব্রায়ান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রায়ান জানান, নর্থ ক্যারোলাইনা থেকে গ্রিন পার্টির প্রার্থী হিসাবে মার্কিন সিনেট নির্বাচনে নিজের প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সী ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতারে বাধা দেওয়া এবং অবৈধ বিক্ষোভ চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাকগিনিস বলেন, আমি অনেক আগে থেকে এ নিয়ে লড়ছি। নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে গিয়ে হাত ভাঙার পরও আমার এই যাত্রা থামেনি। এ ঘটনা আমাকে আরও সংকল্পবদ্ধ করেছে। মানুষের ক্ষোভ যেমন সত্য, সংকল্পও তেমনি বাস্তব।